মানুষ এই পরিবর্তন চায়নি। মানুষ চেয়েছিল যে রাস্তাতে তৃণমূল চলছে সেই রাস্তাটার পরিবর্তন। একই রাস্তায় তৃণমূল সরে যদি বিজেপি আসে সেই পরিবর্তন তো পরিবর্তন নয়। গণতন্ত্রে ব্যালটের ভূমিকা আছে, বুলেটের কোনো ভূমিকা নেই, বুলডোজারের কোনো ভূমিকা নেই। সেই ভূমিকা যদি কেউ দেখাতে চায় তা অনভিপ্রেত তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই আমরা রাস্তায় লড়বো সিপিআইএম। বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, তাকে যখন চিটফান্ড কাণ্ডে আমরা দেখেছিলাম যে ঘুষ নিতে, তাকে বিজেপি নিজের ওয়াশিং মেশিনে ডেকে নিয়ে গিয়ে তাকে শুদ্ধ করে দিলেন। সারদা নারদা রোজভ্যালি নিয়োগ দুর্নীতি, অভয়ার বিচার সহ গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি যা যা তদন্ত হয়েছে সেই সমস্ত তদন্তে দোষীদের শাস্তির দাবি আমরা আগে করেছি। বেকার ছেলে মেয়েদের কাজের দাবি করেছি, জিনিসপত্রের দাম কমানোর দাবি করেছি, পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবি করেছি। মুখ্যমন্ত্রী এবং তার সরকারের কাছে সাধারণ মানুষের এই চাহিদা আমরা বারংবার বলে যাব। সেটা যদি পূরণ না হয় আমরা আবার রাস্তায় নামবো লড়াই করতে। এই যে নতুন সরকার আসলো, যে সরকার আশ্বাস দিয়েছিল যে ভোটারদের নাম ফেরাবে, কতটা ভরসা রাখছেন? দেখুন, এই নতুন সরকার তো এই আশ্বাসও আমাদেরকে দিয়েছে যে ভোট পরবর্তী হিংসা হবে না, মানুষের কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমরা দেখতে পাচ্ছি ভোট পরবর্তী মানে সরকার এখনও শপথ নিতে পারেনি। আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে ভয়ঙ্কর একটা মানে একটা ধ্বংস করার মতো একটা রাজনীতি চলছে, বিভিন্ন জায়গায় ধ্বংস করা হচ্ছে, দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, মানুষের ঘরবাড়ি ভাঙচুর করা হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে হচ্ছে যে আমাদের লড়াই। আজকে আমরা সেটার বিরুদ্ধেই প্রতিবাদ মিছিলেও সামিল হয়েছি। আমাদের লড়াইটা তো আসলে নির্বাচনী লড়াইয়ে থেমে নেই। আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিয়ে আমরা রাস্তায় রয়েছি, যাতে মানুষের কোনো রকম সমস্যা না হয়, মানুষ যাতে সঠিকভাবে বসবাস করতে পারে এই পশ্চিমবঙ্গে। হিংসা, হানাহানি, ধর্মীয় বিভাজন, এই রাজনীতিগুলোকে যেন মূল করে না দেখানো হয়, সেটার জন্য আমাদের যেমন লড়াই চলবে, একইভাবে যে ভোটাধিকার তাদের যে খর্ব করা হয়েছিল সেটা নিয়ে এই সরকারকে এখনো অবধি আমরা কোনো কথা বলতে দেখিনি। অবশ্যই তারা শপথ গ্রহণ করবেন, তারা কি করবেন তারা দেখা যাক। কিন্তু বামপন্থীরা আমরা লড়াই করছিলাম, আমরা লড়াইয়ে আছি। যে মানুষদের ভোটাধিকার খর্ব করা হয়েছে তাদের সংবিধান সুরক্ষিত অধিকারের জন্য বামপন্থীরা লড়াই করবে। আমরা দেখেছিলাম যে বিহারে বুলডোজার চলেছে, আবার দেখলাম যে হক মার্কেটে একই রকম ছবি। তাহলে কি বুলডোজার সরকার শুরু হলো, কি বল? অবশ্যই বুলডোজার সরকার তো শুরু হয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। যেদিন ভোটে জিতেছে তার পরের দিনই বুলডোজারের রাজ, সেই দিন সন্ধেবেলায় বুলডোজারের রাজ যেভাবে চালু হয়ে গেছে, সেটা থেকে আমরা বুঝতে পারি। আমরা বলতে চাইছি যে মানুষ ভোট দিয়েছে, পরিবর্তন করেছে একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে। তারা একটা নতুন সরকারকে এনেছে, তাদের কাছ থেকে এটা আশা করা যেত যে তারা মানুষকে সুখে রাখবে, শান্তিতে রাখবে, হিংসা হানাহানির বিরুদ্ধে একটা পশ্চিমবঙ্গ গড়ে তুলবে। কিন্তু তারা যে সেটা করবে না, সেটা তারা প্রথম দিন থেকে বার্তা দিচ্ছে। ফলে যে বুলডোজার আমরা উত্তরপ্রদেশে চলতে দেখেছি, একই রকম আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায়, আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের বুকে, এই নিউ মার্কেটের বুকে আমরা চলতে দেখেছি। সেটার বিরুদ্ধে রাস্তায় নামতে হবে, লড়াই করতে হবে, মানুষকে ঐক্যবদ্ধভাবে এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। দেখুন, যারা সিলেবাস থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে, আমাদের হিস্ট্রিকে বদল করার চেষ্টা করছে, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে, আমাদের একাধিক মনীষীকে, স্বাধীনতা সংগ্রামীদেরকে তারা বিভিন্ন সময় দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছে নিজেদের বিভিন্ন ওয়েব সিরিজে কথাবার্তার মাধ্যমে। তাদের বিরুদ্ধে তো আমরা মতাদর্শগত লড়াই চালিয়ে গেছি। বর্তমান দিনে লড়াইটা আরও বেশি কঠিন হতে চলেছে। তৃণমূলের মতো একটা দুর্নীতিগ্রস্ত লুম্পেনের দলের বিরুদ্ধে যে লড়াই ছিল, আরএসএসের মতো, বিজেপির মতো একটা শক্তি, মতাদর্শের জন্য লড়াই, মতাদর্শ নিয়ে সেই লড়াইটা লড়তে হবে। বামপন্থীরা সেটার জন্য প্রস্তুত, আমরা রাস্তায় আছি, মানুষের সাথে আছি, সেই লড়াইটা লড়ব। আমরা এই ঘটনাও আমাদের সামনে এসেছে যে রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছেন, তার হিজাব ধরে টানাটানি করা হয়েছে। আমরা শুধু বলতে চাইছি, একটা মহিলার সম্মান যে রক্ষা করতে পারে না, সেটা হাতরাসের মতো ঘটনা, উন্নাওয়ের মতো ঘটনায় আমরা দেখেছি। সেখানে ধর্ষকদের পক্ষে মিছিল করে বিজেপি, সেখানে দাঁড়িয়ে একজন মহিলা কি খাবেন, কি পড়বেন, একজন মানুষ কি খাবেন, কি পড়বেন, কি বলবেন, সেগুলোর ওপরে তো হস্তক্ষেপ বহুদিন থেকেই শুরু করেছিল। বর্তমান দিনে আমাদের পশ্চিমবঙ্গে সরকারে এসে এখনও তারা সরকারের শপথ বাক্য পাঠ করতে পারেনি, বর্তমানেই তারা মহিলাদের ওপর আক্রমণ শুরু করে দিয়েছে। ফলে সেইটার বিরুদ্ধেও যেমন আমাদের লড়াই, সাধারণ মানুষও একই সাথে রাস্তায় নামবে, লড়াই করবে, সেটাই আশা রাখি। যে মহিলাদের সাথে এই ঘটনা ঘটছে তাদের পাশে আমাদের প্রত্যেককে আসলে একজোট হয়ে দাঁড়াতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, বর্বর শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। লড়াইটা খুব কঠিন, কিন্তু আমরা যদি একসাথে লড়াই করি, এদেরকে দূরে সরানো কোনো ব্যাপার হবে না।
দেখুন, দুর্নীতির বিরুদ্ধে ফাইল কি তারা এতদিন কেন্দ্রীয় সরকারে ছিলেন, তারা কেন খুলতে পারেননি? তাদের হাতেই তো সমস্ত সংস্থাগুলো, কেন্দ্রীয় সংস্থাগুলো ছিল। কেন তারা এতদিন ফাইল খুলতে দেরি করলেন? বর্তমান দিনে তাদের যে আমাদের পশ্চিমবঙ্গের যে প্রধান বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, তাকে যখন চিটফান্ড কাণ্ডে আমরা দেখেছিলাম যে ঘুষ নিতে, তাকে বিজেপি নিজের ওয়াশিং মেশিনে ডেকে নিয়ে গিয়ে তাকে শুদ্ধ করে দিলেন। আর বর্তমানে ওনারা বলছেন ওনারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন। সবার ফার্স্টে তাহলে শুভেন্দু অধিকারীর যে ফাইল সেটাকে খোলা হোক, সেটার আমি দাবি জানাচ্ছি। অত্যন্ত দুঃখজনক, একটা নতুন সরকার সম্পূর্ণরূপে ম্যান্ডেট পেয়েছে। রাজ্যের মানুষ আশা রাখেন যে সংবিধান সম্মতভাবে সংবিধানের ওপর ভরসা রেখে সেই সরকার চালাবে। যদিও বা যে সময়টায় ভায়োলেন্স হলো সেই সময়তেই নির্বাচন কমিশন গোটাটার দায়িত্বে ছিল, তাও এই ভায়োলেন্স কার্যত রুটি রুজির ওপরে ডাইরেক্ট আক্রমণ, ঘরবাড়ি ভাঙা, নিউ মার্কেটের বুকে দোকান ভাঙচুর করা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী তাদের ওপর আক্রমণ হওয়া, এই সবটা অনভিপ্রেত। এই সব থেকে পশ্চিমবাংলাকে এগোতে হবে। এই রুটি রুজির ওপর মূলত যে আক্রমণ, যে বুলডোজার পলিটিক্সের চোখরাঙানি, এই চোখরাঙানি বন্ধ হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে বা গণতান্ত্রিক পরিকাঠামোতে বুলডোজার অথবা গায়ের জোর, বুলেট, এসবের কোনো স্থান নেই। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, কি বলবেন? শুভেচ্ছা জানাচ্ছি। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, রাজ্যের 9th চিফ মিনিস্টার, নবম রাজ্যের মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা জানাচ্ছি। এর চাইতে বেশি আর কি জানাতে পারি? দেখুন, আমরা যখন ভোটে লড়াই করি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বিভিন্ন রকমের কথা বলে। যদিও বা বিজেপি ঘোষিতভাবে এই ধরনের কথা বলতে অভ্যস্ত, কিন্তু তাও একটা সরকার বা তার মন্ত্রীরা যখন শপথ গ্রহণ করে, তারা সংবিধানের ওপর হাত রেখে শপথ গ্রহণ করে। সংবিধান বলেছে সব মানুষ সমান, ইকুয়ালিটি। সংবিধানের মূল কথা হচ্ছে এটাই। ফলে আমি আশা রাখবো যে নতুন সরকার তারা সবাইকে নিয়ে চলার চেষ্টা করবেন। তা যদি না হয় তাহলে বিরোধী দল হিসেবে সিপিআইএম সেই লড়াই অবশ্যই লড়বে। বিজেপি আসলে তো মানুষের ভোট চেয়ে শুধুমাত্র সরকার গঠন করতে চায় না। বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বা আমাদের দেশের সরকারের ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা আছে, বিজেপি আসলে মানুষের খাদ্যাভ্যাস, কে কাকে বিয়ে করবে, কে কোন পোশাক পরবে, কে কোন ভাষায় কথা বলবে, সেইগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়, যা অনভিপ্রেত। এটা সংবিধান বিরোধী কার্যকলাপ, বন্ধ হওয়া উচিত। গণতন্ত্রে ব্যালটের ভূমিকা আছে, বুলেটের কোনো ভূমিকা নেই, বুলডোজারের কোনো ভূমিকা নেই। সেই ভূমিকা যদি কেউ দেখাতে চায় তা অনভিপ্রেত, তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই আমরা রাস্তায় লড়বো সিপিআইএম। দেখুন প্রভোকেটিভ স্পিচ মানে উত্তেজনা ছড়ানোর জন্য বলছেন। উনি যা বলছেন তার কোনো ভিত্তি নেই। ফলে আমি একটা কথাই আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে বলতে পারি যে সংবিধানকে শপথ রেখে যে সরকার সামনে আসে তার কাজ সবাইকে নিয়ে এগোনো। কিন্তু তা না করে কেউ যদি অন্য পথে হাঁটতে চায়, তাহলে প্রথম দিন থেকে বিরোধী দল হিসেবে সিপিআইএমের সামনে বা সিপিআইএমের সম্মুখীন কিন্তু এই সরকারকে হতে হবে। তদন্ত হওয়া উচিত। আমি আপনার মাধ্যমে শুনলাম, তদন্ত হওয়া উচিত, গোটা বিষয় তদন্ত হওয়া উচিত। মানুষ এই পরিবর্তন চায়নি। মানুষ চেয়েছিল যে রাস্তাতে তৃণমূল চলছে সেই রাস্তাটার পরিবর্তন। একই রাস্তায় তৃণমূল সরে যদি বিজেপি আসে, সেই পরিবর্তন তো পরিবর্তন নয়। তাহলে মানুষ পরিবর্তন চেয়েছে, সেটা পলিসির পরিবর্তন, সেই পরিবর্তন রাস্তা জুড়েই হবে। গতকাল না, আগামীকাল। যিনি জিতবেন তাদের দল যাকে ঠিক করবে, এগুলো তো নিয়মের ব্যাপার। এখানে তো তোমার আমার কারোরই কিছু বলার নেই। ভারতের সংবিধান অনুযায়ী এটি সবথেকে দেশদ্রোহী এবং জাতীয় স্বার্থে বিরোধকারী একটি মন্তব্য। আপনারা আমাদেরকে বলার আগে এইগুলোকে নিয়ে পুলিশে কমপ্লেন করুন। যদি এগুলোকে রেস্ট্রেন্ট করতে আপনারা মিলে না পারি, এগুলো বাড়বে।
দেখতে পাচ্ছি নিউজ এরিয়াতে একটি কলেজে সেটা বলা হচ্ছে রিজার্ভ করে এই সব কথা ওখান থেকে শুনে অন্য কাউকে জিজ্ঞেস না করে মাঝখানে যে থানা পড়ে সেখানে যান, আপনাদের কাছে ভিডিও ফুটেজ আছে, সেই ভিডিও ফুটেজ দিয়ে আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা গিয়ে এর প্রতিবাদ করুন এবং এর প্রতিরোধ করুন। দেখতে পাচ্ছি যে কবার নির্বাচন হয়েছে তারপরে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের নেতৃত্ব নিয়ে চতুর্থ ঘটনা কি বলবেন? কিচ্ছু বলার নেই, আমি কি করে বলবো। এবার কারণে সরকার চলছে বিচার হবে বলে মনে হচ্ছে। এখনই বলছেন কেন এত সব কথা? সব তো গড়পড়তা প্রশ্ন, বলুন। আর আরজিকরে যে ঘটনা ঘটেছিল, বিজেপি সরকার আসলে বলছে সেই ফাইল খোলা হবে, কি বলবেন? তার মানে এতদিন ফাইল বন্ধ রাখতে বিজেপি চেষ্টা করেছে, সাহায্য করেছে, এই কথাটার মানে তো তাই দাঁড়ায়। যারা নতুন সরকারে আসীন হয়েছেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে তো। 1.5 বছর হয়ে গেছে, এখনও ফাইল খোলেনি। এবার ফাইল খুলবে কিনা সেইটা যারা সরকারে এসছেন তাদের জানাতে হবে। তবে গত সরকারের সময়ও যখন ফাইল খোলেনি তখনও আমরা রাস্তায় নেমেছিলাম। এই সরকারের সময়ও যদি ফাইল না খোলে আমরা রাস্তাতেই নামব। বুলডোজার সংস্কৃতি পশ্চিমবাংলায় নতুন আমদানি। এতদিন কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট এগুলো জানতাম। এই বুলডোজার সংস্কৃতি নতুন আমদানি হয়েছে। কাটমানি তোলাবাজির বিরুদ্ধেও যেরকম বামপন্থীরা লড়েছে, তেমনি বুলডোজার সংস্কৃতি যা আসলে মানুষকে ভয় পাওয়ায়, সেই ভয় পাওয়ানোর সংস্কৃতির বিরুদ্ধেও বামপন্থীরা মানুষকে সাথে নিয়ে লড়বে। প্রতিটা ঘটনা এই যা ঘটছে সেগুলো না ঘটাই উচিত ছিল। প্রতিটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সেটা এই যে নতুন সরকার এসছেন তার মন্ত্রী ইত্যাদি যারা আছেন, পুলিশ প্রশাসন যারা আছে, আমরা আশা করব প্রতিটা এই ধরনের দুর্ঘটনা যা ঘটছে তার প্রতিটা সঠিক তদন্ত হবে, দোষীদের যথাযথ শাস্তি হবে। তাহলে হচ্ছে ভবিষ্যতে সমাজবিরোধীরা এই ধরনের কোনো কাজ করার আগে দুবার ভাববে। আমরা দেখলাম ডোমজুড়ে বলা হচ্ছে যে এটা মাদ্রাসা নয়, কলেজে বর্ষা করে আসা চলছে। এই যে কলেজে তো কোনো ড্রেস কোড হয় না। বিজেপি গোটা দেশ জুড়ে কী সংস্কৃতি চালু করতে চাইছে সেটা আমরা জানি, অতীতে দেখেছি। পশ্চিমবাংলাতেও যখন বিজেপি সরকারে আসীন হওয়ার পর এই সংস্কৃতি চালু করতে চাইছে, আমরা অবশ্যই বামপন্থীরা সকলে মিলে যেরকম আজকে আমরা এই প্রতিবাদ করেছি, ঠিক তেমনভাবেই এই ধরনের কোনো চাপিয়ে দেওয়া সংস্কৃতির ওপর ভারতবর্ষ, পশ্চিমবাংলার বৈচিত্র্য ক্ষুণ্ণ হয়, এই ধরনের কোনো কিছু চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করবে। মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর নাম কিছু বলার নেই। সারদা, নারদা, রোজভ্যালি নিয়োগ দুর্নীতি, অভয়ার বিচার সহ গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি যা যা তদন্ত হয়েছে সেই সমস্ত তদন্তে দোষীদের শাস্তির দাবি আমরা আগে করেছি। বেকার ছেলে মেয়েদের কাজের দাবি করেছি, জিনিসপত্রের দাম কমানোর দাবি করেছি, পেট্রোল ডিজেলের দাম কমানোর দাবি করেছি। মুখ্যমন্ত্রী এবং তার সরকারের কাছে সাধারণ মানুষের এই চাহিদা আমরা বারংবার বলে যাব। সেটা যদি পূরণ না হয় আমরা আবার রাস্তায় নামবো লড়াই করতে। দিলীপ ঘোষ বলছে সংখ্যালঘুদের উন্নয়ন আমাদের দায় নয়, কি বলবেন? গোটা পশ্চিমবাংলার মানুষের উন্নয়নের দায় সরকারকে নিতে হবে। সরকার যদি দায় না নেয়, আগের সরকারের ক্ষেত্রে যেরকম বামপন্থীরা তাদের পাশে এসে দাঁড়িয়েছিল, দুর্নীতির বিরুদ্ধে লড়াই হোক বা রেড ভলেন্টিয়ারের লড়াই, এক্ষেত্রেও যদি সরকার দায় নিতে না চায়, বামপন্থীরা শেষ মুহূর্ত অবধি তাদের জন্য লড়াই করে যাবে।